हाय गाइस, वेलकम टू माई चैनल बिंदास अर्पिता। आमी अर्पिता। আমরা ছত্তিশগড়ে থাকি। আমার হাজব্যান্ডও ছত্তিশগড়ের, আমি বিলাসপুরের আরও ভিলায়ের। অ্যাট প্রেজেন্ট আমরা কাজের সূত্রে হায়দ্রাবাদেই থাকি এখন। এই ভিডিওটা যখন আমি বাড়ি গেছিলাম, বিলাসপুর গেছিলাম, তখন ওখানকারই একটা ছোট্ট গ্রাম আছে কৌয়াতাল বলে, ওখানকার আমার একজন চেনা পরিচিত দাদু সেখানে থাকে। তাদেরই এটা মানে বিরাট বড় বাড়ি, মানে ক্ষেত হচ্ছে, সবজির ক্ষেত। আমি ওখানে গেলেই ফ্রিকুয়েন্টলি আমরা ওখানে যাই। ওনার সাথে আমাদের খুব ভালো টার্মস আছে। অ্যাকচুয়ালি এটা তোমরা আমার ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো। তো রোজই তোমরা আমার কমেডি দেখছো, ওখানে তো আমাকে দেখছোই। তো একঘেয়ে আমাকে আর দেখে আমি আর কি তোমাদের সাথে গল্প করবো, তাই আমি ভাবলাম এই ভালো এই সিনারিগুলো, এই ক্ষেতের এই ভিডিওটা লাগাই। তোমরাও আরও এর মধ্যে যা যা আছে দেখো। এই দেখো লঙ্কার গাছ ঠাছ, তারপরে অনেক কিছুই আছে ওনার ওখানে। কফির গাছ আছে, লঙ্কার গাছ, অনেক রকমের সবজি হয়। কিন্তু আমি যখন গেছিলাম তখন অত রকমের সবজি ছিল না, কেন কি আমি এন্ড অফ অক্টোবরে গেছিলাম, তখন কফি টফিও ছোটো ছিল। কলার গাছ, মুসম্বির গাছ, কাঁঠালের গাছ, তারপরে পেয়ারার গাছ, অনেক রকমের ফল ফুলের সব জিনিসের গাছ আছে। ওনারা অ্যাকচুয়ালি এটারই ওনাদের বিজনেস, এটাই ওনারা মানে বিক্রি টিক্রি করেন, এটাই ওনাদের জীবিকা। হ্যাঁ, ফ্যামিলি বলতে এখন অ্যাট প্রেজেন্ট আমি আর আমার হাজব্যান্ড। আমার শ্বশুরবাড়িতে সবাই আছে, কিন্তু আমার বাপের বাড়িতে আমার মা 2008-এ মারা যায়, আর আমার বাবা এই বছরই পঞ্চমীতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। আমরা যখন বাড়ি যাই হায়দ্রাবাদ থেকে, আমার বাবা অ্যাকচুয়ালি একলা ছিলেন, তো উনি আমার সাথেই ছিলেন ফিলহাল। তো আমরা 2 অক্টোবরে গিয়ে পৌঁছাই, আর আমার বাবা 7 তারিখে হঠাৎ মারা যায়। তো তখন সবাই আসে দেখা করতে, কিন্তু এই দাদুর খুব বয়স হয়ে গেছেন, 86-87 হয়ে গেছেন। তো ইনি আমার সাথে দেখা করতে আসতে পারেননি, তো তাই আমরা একটু গেছিলাম ওনার সাথে দেখা করতে। আর গিয়ে ভালোই লাগলো, গ্রামে একটু ঘুরলাম গেলাম। এই দেখুন কলার কাঁদি, কত অনেক কলার কাঁদি ছিল। এটা আমার ওই দাদুরই নাতি, মানে আমার কাকার ছেলে। আরেক ছেলে দেখলেন, ও আমার কাকার ছেলে। খুব ভালো ওরা, আসল গ্রামের লোকেরা তো। আর ছত্তিশগড়ের লোকেরা এমনিতেই বেসিক্যালি খুব ভালো। এই আমার কাকার ছেলে এটা বানিয়েছে। এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল হচ্ছে। এটা জেনারেলি আপনারা কিনতে গেলে অনেক দাম পড়বে। এই কাকার ছেলে, রাজা নাম ওর। ও আসতে লজ্জা পাচ্ছিল, তাই আমি ওকে ঠেলে পাঠালাম যা করে একটুখানি। তো এটা বেসিক্যালি বানাতে 15,000 টাকা ওর লেগেছে। আর এটা 40 কিলোমিটার চলে ইলেকট্রিকে। তো এটা বাইরের থেকে তো মনে হয়, ও বললো কিনতে গেলে, বা আমার হাজব্যান্ডও বললেন যে কি এটা বাইরের থেকে যদি এমনি পারচেস করো তো 1 লাখের উপরেই লেগে যায়। কিন্তু ওইটা 15,000-এ ও নিজের বুদ্ধিতে করে এটা বেশ সুন্দর করে বানিয়েছে। ওইটা করেই কলেজ টলেজ যায়। তো এটা আমার হাজব্যান্ড ট্রাই করে দেখছিলেন যে কি কেমন কি হয়। ও নিজের জামাইবাবুকে খুশি হয়ে দিয়েছে চালাতে। আমার হাজব্যান্ড একটু বাইরের দিকে, গ্রামের দিকেও গেছিলো, কিন্তু আমি আর বাইরের দিকে আর ক্যাপচার করতে যাইনি। ওখানে গরু, বাছুর, মুরগি, অনেক রকমের পাখি ঠাকি, যেমনি গ্রামের বাড়িতে থাকে, গ্রাম্য পরিবেশ যেমনি সেমনি ওখানে আছে। খুব ভাল লাগে ওখানে গেলে আমার, মানে একটু মনটাই আলাদা রকমের হয়ে যায়। আসল বেসিক্যালি আমার মামার বাড়ি হচ্ছে প্রপার কলকাতায়, বেহালায়। তো আমি এসব গ্রাম্য প্রবেশ কোনো দিন দেখিনি। বিলাসপুরও যে গ্রাম না, ওটা এমনি শহর, ছোট শহর। দেখুন আমি একটু ভয়ও পাই। গরু বলুন, কুকুর বলুন, সব জিনিস আমি একটু ভয় পাই। ভালোবাসি, দূর থেকেই ভালোবাসি, ওই কাছে গিয়ে গায়ে নিয়ে আমি ভালোবাসতে পারি না। কিন্তু আমার হাজব্যান্ড খুব এইসব করতে পারে। অন্য সময় আমরা গেলে আরও ছোট ছোট বাছুর থাকে। এবার জানি না, খুব একটা ছোট্ট বাছুর দেখলাম না। এই বাছুরটাই সব থেকে ছোটো এগুলো। ওখানে অনেক রকমের পাখিও আছে, মানে 2-3 রকমের ওরা ঘরে পুষেছে। এরপর আমরা ঘুরে ঠুরে চা জল খাবার অল্প খেয়ে দিয়ে আমরা তারপরে বাড়ি চলে আসি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইবও করবেন, তাহলে আমি আরও এমনি টাইপের ভিডিও